ম্যাঙ্গো মালাই কেক দেখতে কতটা লোভনীয় দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু মাশাআল্লাহ এই কেকটা খুবই সুস্বাদু হয়। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই চাইলে কিন্তু আপনারা এই ম্যাঙ্গো মালাই কেকটা তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। কারণ এই কেকটা কিন্তু খেতে এতটাই মজার, একদিকে থাকবে আমের কেক আর অন্যদিকে মালাইয়ে ভরা এই রসে টুইটুম্বুর কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেক তৈরি করার মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেক তৈরি করার জন্য ফার্স্টেই আমি কেকের ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটি ডিম। আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন যদি কেকটা একটু বড় করে তৈরি করতে চান তাহলে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চা চামচ পরিমাণ। এখানে আমি অল্প করেই তেল দিচ্ছি যেহেতু আমি এটা স্পঞ্জ কেক তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালোভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমি এখানে একটা আমের পিউরি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধ দূর করার জন্য। আপনারা চাইলে এখানে ভ্যানিলার পরিবর্তে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও দিতে পারেন। আর এখানে আমি অফ ক্যামেরায় একটি পাকা আমের পিউরি করে নিয়েছি আর এই পিউরিটাই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আটা অথবা সুজি দিয়েও কেকটা তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি একটা পাতলা অথবা বেশি একটা ঘন ব্যাটার হবে না, একদমই মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জি এবং ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে আরও অল্প একটু দুধ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন ঘনত্বটা কেমন আমি রেখেছি। এখন আমি কেকটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে বেক করব। এর জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি আর ফ্রাই প্যানটা অল্প একটু গরমও করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটাকে হালকা আঁচে চুলায় বসিয়ে দিব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর এই কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি কেকটাকে এক সাইডে রেখে কেকের জন্য মালাই তৈরি করব। এর জন্য এখানে একটা পাকা আম কেটে নিচ্ছি আর আম দিয়ে আমি দুধের সাথে একটা মালাই তৈরি করে নিব। দুধ আর আম দিয়ে আমটাকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে আগে থেকেই ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আর দুধটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় জাল করে নিয়েছি, আপনারা অবশ্যই দুধটাকে ঘন করে জাল করে নেবেন। দুধটাকে জাল করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে তারপর আমের পিউরি মিশাতে হবে। এখানে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি আর এখানে আমের পিউরি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কেকের উপরে এই মালাইটা দিয়ে দিব। মালাইটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিব এখানে আমের কিউব করে রাখা টুকরোগুলো। এটা কিন্তু দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি আর এই বাদামটা কিন্তু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এই কেকটা কিন্তু একদম ভিতর পর্যন্ত মালাই ঢোকার জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু
কেচে দিয়েছিলাম উপর দিয়ে, যাতে মালাইটা খুবই সুন্দরভাবে ঢুকতে পারে কেকের মধ্যে। আর এখন আমি আমের কিউবগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই কেকটা একদমই মিলিয়ে যাবে। এখন আমি কেকটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন, আমি কেকটাকে অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। আর এখন আমি দেখুন কেকটাকে স্লাইস করে কেটে নিব। একবার হলেও এই ম্যাঙ্গো মালাই পুডিংটা বানিয়ে দেখতে পারেন, বাসার সবাই কিন্তু খুবই খুশি হবে এই কেকটা দেখার পর। যেহেতু এখন আমের সিজন, তাই দেরি না করে ঝটপট এই ম্যাঙ্গো মালাই কেকটা বানিয়ে দেখতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সফট, এবং ভিতর থেকে কিন্তু মালাইটা খুবই সুন্দরভাবে প্রবেশ করেছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই কেকটা মিলিয়ে যাবে। তো এই ছিল আমার আজকে মালাই কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।